চিকেনের এই রেসিপিটা যদি একবার বানান বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই মজার এই চিকেনের এই রেসিপিটা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর চলুন দেখি চিকেনের এই রেসিপিটা আমি কীভাবে করছে। আর এখানে দেখেন শিল দিয়ে আমি কিছুটা কিন্তু ছেঁচে নিচ্ছি। আর আমার চ্যানেলে যারা নতুন জয়েন হয়েছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর চিকেনটাকে এরকম করে ছেঁচে নিলে মশলাটা কিন্তু সুন্দরভাবে ভিতরে ঢুকে এবং সুন্দর মতো ভিতরেটাও কিন্তু রান্না হয়ে যায় এবং অনেক সফট হয়। তারপর ওটা যখন ছেঁচে নিয়েছি, এখন এই যে আদা নিলাম এক টুকরা, রসুন, গোলমরিচ দিলাম। আর মরিচগুলো কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম যাতে আমার বাটতে সুবিধা হয়। আর মরিচগুলো কিন্তু বাটার সময় অবশ্যই তো ভিজিয়ে নেবেন। আর বাটা মশলায় চিকেনের এই রেসিপিটা অনেক অনেক মজার হয়। আপনারা একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা, এটা কিন্তু বাটাবাটি করতে বেশি ঝামেলা নেই, দুইবার একটু বেটে নিলে হয়ে যাবে। আমরা তো সব সময় গুঁড়া মরিচ, তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করা আদা রসুন দিয়ে রান্না করে খাই। আর এটা যদি বেটে এভাবে রান্না করেন, মানে নাস্তাটা করেন, তাহলে যে কী মজার হয়, এটারই টেস্ট অন্যরকম। আমি কিন্তু এখানে দুইবার একটু বেটে নিয়েছি। আর মরিচটা ভিজিয়ে রাখাতে মরিচটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছিল। তারপর দেখেন এখানে চিকেনগুলো আমি একটু মাঝখান দিয়ে কেটে নিয়েছি যাতে মশলাটা চিকেনের হাড়ের ভিতরে যেন মশলাটা ঢুকে যায়। আর এটা যত যত্ন করে মাখাবেন ততই কিন্তু এর টেস্টটা বাড়বে। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর প্রত্যেকটা মশলা যেন চিকেনের প্রত্যেকটা অংশ সুন্দরভাবে মাখা হয়। চিকেনের এই রেসিপিটার মূল আকর্ষণ হচ্ছে এটা যত সুন্দর করে মাখানো যায় খেতে ততটাই মজার হয়। তারপর এখানে হাফ চা চামচ একটু করে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। আমি কিন্তু একসাথে প্রত্যেকটা মশলা ইউজ করি নাই, আমি ধাপে ধাপে মশলাগুলো দিচ্ছি। আর এখন দিয়ে দিলাম এক চা চামচের মতো গরম মশলা গুঁড়া। আর এটা অবশ্যই গরম মশলা গুঁড়াটা ইউজ করবেন। আর এই মশলাটা কিন্তু জয়ফল জয়ত্রী মিশ্রিত ছিল, সেই মশলাটাই আমি দিয়েছি এখানে। আর মাখানোর পর এখানে 20 মিনিটের মতো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর ম্যারিনেট করার পর এখন আমি এখানে কিছুটা ময়দা দিয়ে দিলাম। এখানে হাফ কাপ ময়দা নিয়েছি, কিন্তু হাফ কাপ ময়দা পুরাটা লাগে নাই। ময়দাটাও যেন সুন্দরভাবে গায়ে গায়ে লেগে থাকে। চিকেনের এই রেসিপিটা যাকে করে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য থাকবে। আর এই চিকেনের এই রেসিপিটা একটু ঝালঝাল হলে বেশি মজার হয়। চিকেনটা কিন্তু মাখানো শেষ, আর চুলায় আগে থেকে তেলটা গরম হতে দিয়েছিলাম। এখানে কিন্তু ডুবো তেল লাগবে না, অল্প তেল হলে ভাজা হয়ে যাবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর ফেসবুকের বন্ধুদের কাছে অনুরোধ রইল, এই ভিডিওটা যখন ফেসবুকে দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর দেখেন আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে এই চিকেনগুলো ভেজে নিচ্ছে। আর চিকেনটাকে সুন্দর করে এই সাইড ওই সাইড করে উল্টিয়ে দিয়ে ভেজে নিতে হবে। যেহেতু আমি ডুবো তেলে ভাজবো না, এই জন্য কিনারে মুড়িটুকু এটুকু কিন্তু ভেজে নিতে হবে। আর ঝালঝাল চিকেনের এই রেসিপিটা হলে কিন্তু অল্প করে খেলেও কিন্তু শান্তি লাগে। আর আমি যে মরিচটা দিয়েছি মরিচটা কিন্তু অনেক ঝাল ছিল, তো আপনারা ঝালের পরিমাণটা বুঝে শুনে দেবেন। যে যেরকম ঝাল খাবেন সেটা বুঝেই কিন্তু আপনারা ঝালটা এখানে ইউজ করবেন। আর এটা যে এত সফট হয়েছিল, আমি কিন্তু টক দইও দিই নাই, লেবুও দিই নাই।
তারপরেও মনে হচ্ছে মুখে দিতে মিলিয়ে যাচ্ছে, এতটা সফট ছিল। ধন্যবাদ সবাইকে।